আসসালামু আলাইকুম ছাত্র বন্ধুরা, যেখান থেকে দেখছেন ও শুনছেন সকল ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। ছাত্র বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে লেকচার 61 নিয়ে আসলাম, ডেইলি কনভারসেশন পার্ট 2। লেটস স্টার্ট প্লিজ। ওকে, লেটস গো টু সে প্রেয়ার। চলো আমরা নামাজ পড়তে যাই। আমরা কিভাবে দেখাতে পারি লেটস গো টু সে প্রেয়ার? বন্ধুরা, লেটস ওকে লেটস লেটস আমরা দেখাচ্ছি আমরা সামনে যেতে চাই, চলো যাই। এর বলছি, এরপরে বলছি টু সে প্রেয়ার, টু সে প্রেয়ার। লেটস গো টু সে প্রেয়ার, লেটস গো টু সে প্রেয়ার। চলো আমরা নামাজ পড়তে যাই। লেটস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই। সবকে আমরা লেটস গো টু প্লে, লেটস গো ফর ওয়াক, গো মর্নিং ওয়াক না গত ক্লাসে করেছি, কিভাবে দেখেছিলাম লেটস গো টু প্লে। আমরা কিন্তু দেখেছি লেটস গো টু প্লে, আমি গত ক্লাসে দেখেছি কি গো মর্নিং ওয়াক নাও, আমরা এইভাবে দেখিয়েছি। কিন্তু যখন আমরা বলবো লেটস গো টু প্লে, লেটস গো ফর ওয়াক, আমরা কিভাবে দেখাতে পারি? আমরা যখন খেলতে যাই, চলো আমরা খেলতে যাই, প্রস্তাব করেছি। সুতরাং লেটস গো ফর ওয়াক, আগে আমরা এইভাবে দেখাতে পারি লেটস গো ফর ওয়াক, লেটস গো টু লেটস গো টু প্লে, চলো আমরা খেলতে যাই। ওকে, স্টপ টকিং, কথা বন্ধ করো। স্টপ টকিং, সাইলেন্ট প্লিজ, কিপ কোয়াইট, কথা বলা বন্ধ করো, দয়া করে নীরব থাকো। কিপ সাইলেন্ট, কিপ কোয়াইট, শান্ত হও। আমরা এই 4, 5 and 6 একইভাবে আমরা দেখাতে পারি। কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট, এটা একভাবে বলতে পারি চুপ থাকো, একভাবে। ডোন্ট টক নাও আমরা দেখেছিলাম, ডোন্ট শাউট আমরা দেখেছিলাম, একভাবে দেখাতে পারি ডোন্ট টক নাও, ডোন্ট শাউট আমরা দেখেছি একইভাবে। শুধুমাত্র এইটুকু যদি এইভাবে আমরা দেখাতে পারি, কোনো স্টুডেন্ট কোনো বাচ্চা যদি না বুঝে, যদি আমরা শুধু স্টপ টকিং, কথা বলো না, কিপ সাইলেন্ট প্লিজ, কিপ কোয়াইট, আমরা শুধু এইটুকু যদি বলি, যদি বলি তাহলে কিন্তু বোঝাই যাবে সেটা আমাকে চুপ করতে বলেছে, কথা বলতে না করেছে। ওকে বন্ধুরা, দেন 4, 5 and 6 সেম, নট গুড, ভালো নয়। আমরা কিন্তু বলেছিলাম আগে ভালো নয়। আমরা এর আগের ক্লাসে একটা দেখেছি কি ডেইলি কনভারসেশনের ভিতরে খুব ভালো করেছো, ওয়েল ডান, বেস্ট অফ লাক, গুড জব, কিভাবে দেখিয়েছিলাম বেস্ট অফ লাক, গুড জব, এইভাবে দেখিয়েছি। নট গুড, এই যে নট গুড কিন্তু আর বিপরীতটা, আমরা কিন্তু এটা করলে কিন্তু অপমান করা হয়। সুতরাং নট গুড এটা ডিসপায়ার করে, ইনস্পায়ার বলতে উৎসাহিত করা হবে। সুতরাং নট গুড আমরা এই বলতে নট গুড, আমরা এটা দেখাবো না, এটা বল নট ভালো হয় না, ভালো নয়, উৎসাহ দিতে হবে। নট গুড, it will be good, try again please. Okay, but not এটা দেখানো সম্ভব ঠিক নয়। Yes, that well done, bravo, it's okay, একইভাবে আমরা দেখাতে পারি well done, it's okay, কিভাবে দেখাতে পারি? Yes, right. Yes, I am happy, আমরা কি বলি? আমি সুখী, আমি ভালো আছি। I am okay, I am happy, আমরা কিভাবে দেখাতে পারি? I am happy. Yes, I am, বাম সাইডে আমরা এখানে দেখাতে পারি I am okay. Yes, I am happy. Yes বন্ধুরা, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, চিন্তা করো না, আমরা কিভাবে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, কিভাবে? ওকে, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ওকে, হাউ আর ইউ, হাউ আর ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট হ্যাপেন্ড, এটা তোমার কি খবর, তুমি কেমন আছো, আমরা কিভাবে দেখাতে পারি বন্ধুরা? হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউ, এক্সপ্রেশনটা ফেস দ্যাট এক্সপ্রেশন, তোমার কি খবর? ইয়েস, হোয়াট অ্যাবাউট ইউ, কি খবর, মানে কি ইঙ্গিত করে বলে কি, তারপরে বোঝে যে তোমার কি খবর, হোয়াট হ্যাপেন্ড। ওকে বন্ধুরা, হ্যাভ আ গুড ড্রিম, আগে কিন্তু বলতো গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি। এখন কিন্তু গুড নাইট বলে না, এখন হ্যাভ আ গুড ড্রিম,
কথা বলে যখন শেষে দুই বন্ধু কথা বলা শেষ হচ্ছে যখন চলে যাচ্ছে তো যে হ্যাভ আ গুড ড্রিম মানে শুভরাত্রি। এখন কিন্তু গুড নাইট কবি বলে হ্যাভ আ গুড ড্রিম বলে। ইয়েস দিস ইজ স্টার্টার এন্ড রানিং। ইয়েস আই ফিল হেডেক, আমি খুব মাথা ব্যথা করছে, আমি মাথা ব্যথা অনুভব করছি। আমরা কিভাবে বলতে পারি হেডেক? আই ফিল হেডেক, আই ফিল হেডেক। এই যে মাথায় ব্যথা করছে। ম্যাসেজ মাই হেড প্লিজ, ম্যাসেজ মাই হেড, আমার ম্যাসেজ, ওকে ম্যাসেজ মাই হেড, মাথাটা একটু ম্যাসেজ করে দাও, ম্যাসেজ মাই হেড প্লিজ, ম্যাসেজ মাই। যখন হেডেক যখন বলছে তখন একরকম এক্সপ্রেশন থাকে, আর যখন বলছে যে ম্যাসেজ মাই হেড আরেক রকম এক্সপ্রেশন নয়, দুটোই সেম জিনিস। ম্যাসেজ, ম্যাসেজ মাই হেড, I feel headache. Same. Okay. Have you taken tiffin? তুমি কি টিফিন খেয়েছো? কিভাবে দেখাতে পারি? Have you taken? Have you taken tiffin? Have you taken tiffin? Have you taken breakfast? Have you taken lunch? আমি ইঙ্গিত করে দেখাতে, খাওয়াটা একটা দেখা বোঝাতে হবে জাস্ট। ওকে, Have you taken tiffin? Yes. বন্ধুরা, then sorry I have no time, আমরা কিভাবে দেখাতে পারি? sorry I have no time, আমার সময় নেই, আমি খুব ব্যস্ত আছি। কিভাবে দেখাতে হবে? sorry, আমরা ঘড়িটা বেশিরভাগই বাম হাতে থাকে সাধারণত, এবার আমরা দেখাতে হবে I have no time, I have no time। এখানে দেখেছে I have no time। yes I have no time। yes sorry I have no time, sorry I have no time, ঘড়িটাকে ইঙ্গিত করে দেখাতে হয়। sorry I have no time। yes then বন্ধুরা 19 what time is it now, এখন কয়টা বাজে? সেম ভাবে আমরা এখানে বলেছি sorry I have no time, আর এখানে বলছো what time is it now, এখন কয়টা বাজে, একই ভাবে ঘড়িটাকে ইঙ্গিত করে দেখাচ্ছে what time is it now, what is the time, what time is it now, বাম হাতের ইঙ্গিত করে ঘড়িটাকে ইঙ্গিত করে বলো what time is it now। ওকে, নেক্সট ওয়ান what happened, আগে বলেছি what about you, how are you, একইভাবে বলতে হবে how are you, what about you। yes ওকে বন্ধুরা, yes I like it, yes I like it, yes I like it, আমরা এইভাবে গুড জব যেগুলো দেখিয়েছিলাম, বেস্ট অফ লাক প্রথম ক্লাসে দেখিয়েছি, আমরা yes I like it দেখাতে, yes I like it। গুড। ওপেন দ্য ডোর, আমরা গত ক্লাসে করেছি ক্লোজ দ্য ডোর, আমরা বলেছিলাম ক্লোজ দ্য ডোর, আমরা কিন্তু বিপরীতটা হচ্ছে আজকে ওপেন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ওপেন, ওপেন দ্য ডোর কিভাবে দেখাতে পারি? আমরা দরজাটাকে খুলতে গেলে আমাদের টান দিয়ে খুলতে হয়, জানালাটা যখন খুলতে হয় তখন সেখানে খুলে টান দিতে হয়, আমরা এইভাবে দেখাতে পারি। কিভাবে দেখাতে পারি? তাহলে ওপেন, open the door window, open the door, open the window। yes বন্ধুরা, স্ট্যান্ড আপ, আমরা গত ক্লাসে পার্ট 1 এ দেখিয়েছি সিট ডাউন, আমরা এইভাবে দেখেছি সিট ডাউন বসো, এইভাবে দেখিয়েছিলাম। আমরা স্ট্যান্ড আপ যখন বলবো তার বিপরীতটা আগে বলেছি সিট ডাউন, স্ট্যান্ড আপ যখন বলবো স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। yes সিট হিয়ার, এখানে বসো, অনেকে ইংলিশ জানে না, যখন আমরা সিট হিয়ার হাত দিয়ে যখন ইশারা করে বলবে সহজে সে বুঝতে পারবে যে আমাকে এখানে বসতে বলেছে। yes সিট হিয়ার প্লিজ, সিট হিয়ার প্লিজ, বুঝবে যে আমাকে এখানে বসতে বলা হয়েছে। yes then go there, তুমি সেখানে যাও, go there, আমরা কি বলবো? go there প্লিজ, go there। yes ইঙ্গিত করে দেখা যায় আমরা যেটা বলছি ওখানে। yes go there please, sit here, sit here। yes okay I am hungry, আমি ক্ষুধার্ত কিভাবে আমরা দেখাতে পারি? I am hungry, দেখেন I am hungry, স্বাভাবিকভাবে পেটে আর পেটের দিকে ইঙ্গিত করে বলা হয় I am hungry। কিভাবে? I am hungry, I am hungry। yes পেটের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়, ইশারা করে দেখানো যে আমি ক্ষুধার্ত। yes I am hungry। ওকে দেন এইভাবে একভাবে আরেকভাবে দেখাতে I am hungry, I am hungry। yes বন্ধুরা, are you
হাংরি, তুমি কি ক্ষুধার্ত? এখন জিজ্ঞাসা করছি, আগে বলছে আমি ক্ষুধার্ত, এরপর বলছে কি আমি, এখন তুমি কি ক্ষুধার্ত কিভাবে বলতে পারি? তুমি কি ক্ষুধার্ত? ইয়েস, অথবা পেটের দিকে ইঙ্গিত করছে, পেটের দিকে দেখিয়ে দিয়ে বলতে পারি আর ইউ হাংরি, আর ইউ হাংরি, আর ইউ হাংরি, আমরা এইভাবে দেখাতে পারি। এতে সহজে বুঝতে পারবে তার সে ক্ষুধার্ত কিনা, সহজে বুঝতে পারবে। ইয়েস, প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। দেখেন এই প্রে ফর মি, একটু মজা করে বলি, আমার জন্য দোয়া করো মধ্যে একটা ফেসবুকে দেখলাম আমাদের তথ্য প্রযুক্তি যে মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল, জুনায়েদ ছিল, তো দেখেন সে যখন কিন্তু পুলিশের গাড়িতে সে জানলা দিয়ে সাংবাদিকরা যখন তাকে দেখাচ্ছে, সে বলছে আমার জন্য দোয়া করো। এটা ইঙ্গিত করে বোঝাচ্ছে আমার জন্য দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো। তো দেখেন আমরা এইভাবে কিন্তু প্রে ফর মি আমরা একইভাবে এক্সাম্পল হিসেবে দিলাম, জাস্ট ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না বিষয়টা নিয়ে আবার। ইয়েস, প্রে ফর মি আমি কিভাবে প্রে ফর মি, তাহলে আমার জন্য, প্রে ফর মি আমার জন্য দোয়া করো। ইয়েস, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, আমরা ইঙ্গিত করে আসবো। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? ইয়েস, আই অ্যাম সিক, আমি অসুস্থ। আমরা কিভাবে লিখে দেবেন? এখানে আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম সিক, কিভাবে দেখাতে পারি? আই অ্যাম সিক, হাত দিয়ে ইশারা করে, হাতের ডান সাইডে, ডান হাত দিয়ে ডান সাইডে আমরা দেখাতে পারি আই অ্যাম সিক, আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম ইল, অসুস্থ, আমরা এভাবে দেখাতে পারি। বন্ধুরা, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? দেখেন দুইটা সেন্টেন্স এখানে আছে, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। ডু ইউ লাভ মি কিভাবে দেখায়? আজকাল কিন্তু বাচ্চারা এইভাবে দেখায়, দেখেন ডু ইউ লাভ মি, ডু ইউ লাভ মি ইঙ্গিত করে দেখাচ্ছে তুমি কি আমাকে ভালোবাসো। যখন বলছে তুমি কি আমাকে ভালোবাসো, দেখাচ্ছি ইয়েস আই লাভ ইউ, তখন আই লাভ ইউ জিনিসটা বলছে লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এটা কিভাবে দেখাচ্ছে আমরা বুঝাতে পারি কিভাবে? ইয়েস, ইউ লাভ ইউ, ইউ লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ। ইয়েস, এভাবে দেখাচ্ছে। ওকে বন্ধুরা, আমরা যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, ডেইলি কনভারসেশন 1 এবং 2 প্রত্যেকটা সেন্টেন্স আমরা মুখে উচ্চারণ করার সাথে সাথে আমরা ইঙ্গিত করে যদি বোঝাতে পারি, তাহলে স্টুডেন্টদেরকে সহজে, বিশেষ করে ছোট বেবি যারা আছে, নতুন করে যারা নতুন ভাবে নতুন কথা বলতে শিখছে, তাদেরকে ইংলিশ শেখানোর জন্য অনেক বড় সাপোর্ট হবে বলে আমি মনে করি। লেকচার নাম্বার 60 এবং 61 ডেইলি কনভারসেশন পার্ট 1 এবং 2 দুটোই মূলত ডেইলি কনভারসেশনের উপরে কথা বলেছি, ক্লাস নিয়েছি। আপনারা যারা বাচ্চাদেরকে ইংলিশ শেখাতে যাচ্ছেন, কিডস স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আপনারা সবাই নিজেরাই শিখুন, বাচ্চাদেরকে দৈনন্দিন যে কথাগুলো বলছেন এই কথাগুলো ইংলিশে বলুন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গেই থাকবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, আমি যাতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।